লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনীকে জোরালো হামলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের সঙ্গে অর্থহীন যুদ্ধে জড়িয়ে পড়ে পরিস্থিতিকে জটিল করে তোলার অভিযোগে ইসরায়েলি সরকার বিরোধী বিক্ষোভ। কাগজে কলমে যুদ্ধবিরতির নেই কোনো প্রয়োগ, গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত 4। সিরিয়ায় 2011 সালে বিদ্রোহের সূত্রপাতে অভিযুক্ত আসাদ সরকারের শীর্ষ কর্মকর্তা আতেফ নাজিবের বিচার প্রক্রিয়া শুরু। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পাল্টাপাল্টি রকেট হামলাকে কেন্দ্র করে সীমান্তে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকরভাবে দুর্বল করে দেওয়ার জন্য দায়ী হিজবুল্লাহ। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রবিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী শনিবার দক্ষিণ লেবাননের আল হাল্লুসিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 4 জন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হলে পাল্টা ব্যবস্থা নেয় তারা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আমেরিকার মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আর সীমান্তে আবারও রকেট হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। এই পরিস্থিতির জেরে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, হিজবুল্লাহর ক্রমাগত উস্কানি কোনোভাবে সহ্য করা হবে না। লেবাননের প্রসঙ্গে এমন একটি ধারণা তৈরি হয়েছে যেন আইডিএফ সেখানে কোনো অভিযান চালাচ্ছে না, কিন্তু তারা সেখানে শান্তিপূর্ণ শক্তি প্রয়োগ করেই অভিযান চালাচ্ছে। রিপিট, কিন্তু তারা সেখানে পূর্ণ শক্তি প্রয়োগ করেই অভিযান চালাচ্ছে। এটা বুঝতে হবে যে হিজবুল্লাহর চুক্তি লঙ্ঘন কার্যকরভাবে যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা ও লেবাননের সাথে সম্মত হওয়ার নীতি অনুসরণ করেই জোরালোভাবে কাজ করছে আইডিএফ। তাৎক্ষণিক হুমকি প্রতিহত করতে পূর্ণ স্বাধীনতা রয়েছে ইসরায়েলের। প্রধানমন্ত্রীর এই কড়া নির্দেশের পর রবিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের দাবি, গত 2 সপ্তাহে তারা অন্তত 46 জন সন্ত্রাসীকে নির্মূল করেছে। নর্দার্ন কমান্ডের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ রকেট লঞ্চার এবং হিজবুল্লাহ বিশেষ ইউনিট এলিট রাদওয়ান বাহিনীর ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। এই ঘোষণার পর ইতিমধ্যে লিটানি নদীর উত্তরে 7টি শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সাথে দক্ষিণ লেবাননের বাফার জোন এলাকায় জনসাধারণের চলাচলও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার আল হাল্লুসিয়ায় ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবাননের বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। হিজবুল্লাহর পক্ষ থেকে এই যুদ্ধবিরতিকে অর্থহীন বলে দাবি করা হয়েছে। সীমান্ত এলাকায় ইসরায়েলি সৈন্য মোতায়েন এবং পাল্টাপাল্টি রক্তক্ষয়ী এই সংঘর্ষের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা এখন হুমকির মুখে। ইরশাদ জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। নেতানিয়াহু সরকার মূলত নিজেদের রাজনৈতিক স্বার্থে এই যুদ্ধে জড়িয়েছে বলে দাবি বিরোধীদের। এমন অভিযোগে রাজধানী তেল আভিভে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। ইরানকে ঘিরে আমেরিকার সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ার আশঙ্কার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানে শুরু হয় যুদ্ধ। এরপর থেকে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে এবং উপসাগরীয় দেশগুলোর আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে। এই সংঘাত জ্বালানির দাম বাড়িয়ে বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে।
ইরানের সঙ্গে এই যুদ্ধ সম্পূর্ণ অর্থহীন বলে দাবি করেছেন ইসরায়েলিরা। শনিবার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। তারা বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভকারীদের দাবি, এই যুদ্ধ কোনো সমাধান এনে দেয়নি, বরং আঞ্চলিক নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলেছে। We are also opposing the war in Iran because we think it's just made everything just worse. It didn't advance us anywhere towards a settlement, and therefore we are here. এদিকে শনিবার ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীদের পাকিস্তানে পাঠানোর কথা থাকলেও দুই প্রতিনিধির সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির মধ্যেও তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাবে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। It's like we are necessary, and every time we can go back to a war. And in other hand, it's like our government is not really taking part in these negotiations. So we are talking about our security and the security of the area, but we are not really making the decisions. And it's also a sensation that they want us to live in a chaos and not really know what it happened. I think that part of this demonstration is to really say we want to live in a country that want peace and want political solutions. বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির একমাত্র পথ। তবে চলমান উত্তেজনায় সেই পথ কতটা সহজ হবে তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। 2 দশক পর নির্বাচন আর ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাঝে গাজায় ক্রমেই বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যা। রবিবার গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়। অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এদিন হামলায় গাজা সিটিতে গোলাবর্ষণে 2 জন, বিমান হামলায় আল মুকরাকা গ্রামে 1 জন এবং দক্ষিণের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 1 জন নিহত হয়। রবিবার গাজা সিটির কাছে নিহত 2 জনের জানাজায় সমবেত হন প্যালেস্টিনিয়ানরা। নিহতদের স্বজনদের দাবি, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে খুব দ্রুত একটি রাজনৈতিক সমাধানে আসা প্রয়োজন। এভাবে নির্বিচার হত্যাকাণ্ড সমস্ত সহ্যের সীমা পার করে গেছে। কিন্তু উপত্যকার বিভিন্ন স্থানে চালানো হামলাকে কেন্দ্র করে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব বিচ্ছিন্ন এলাকায় হামলার বিষয়ে অবগত নয় তারা। সিরিয়ার সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবের বিচার শুরু হয়েছে। রবিবার দামাস্কাসে তার প্রথম প্রকাশ্য বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় কোর্ট রুমে আসাদ সরকারের শাসনামলের ভুক্তভোগী ও সাধারণ জনগণের উপচে পড়া ভিড় ছিল। 2011 সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দারাতে দাঁড়ায় একদল সিরিয়ান কিশোরকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় সাধারণ জনগণের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় দাঁড়ায় রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন নাজিব। আর এই ক্ষোভ ধীরে ধীরে দেশব্যাপী বিদ্রোহের রূপ নেয়। এই বিদ্রোহের জবাবে আসাদ সরকার কঠোর দমন পীড়ন চালায়। সিরিয়ার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আতেফ নাজিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকে 2025 সালের জানুয়ারিতে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ায় জেনারেল সিকিউরিটি বাহিনী গ্রেপ্তার করে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।